হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি বানাবো মাছের ডিমের চচ্চড়ি। একটু আলাদাভাবে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব সামান্য নুন। নুন আর হলুদ দিয়ে মাছের ডিমটা আমি মেখে নিচ্ছি। ডিমটা মাখা হয়ে গেছে। এবার একটা কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, ঠিক এই রকম ভাজা ভাজা হলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের সাথে লঙ্কাটা একটু ভেজে নেব। আর দিয়ে দেব থেতো করা আদা রসুন। পেঁয়াজের সাথে আদা রসুনটাও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেব হলুদ। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাটা কষিয়ে নেব। আমি এখানে জল ব্যবহার করছি না, কেননা টমেটো থেকে জল বেরিয়ে আসবে। আর দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা একটু দেখে দিতে হবে, আমি আগেই মাছের ডিমে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম। টমেটোটা নরম হওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। টমেটোটা পুরোপুরি গলে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা মাছের ডিমগুলো। এটা আমি মশলার ওপরেই দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো থাকবে। 3 মিনিট মতো ঢাকা খুলে দেখে নেব। এবার এই মাছের ডিমগুলো খুন্তি দিয়ে এরকম উল্টে দেব মশলার সঙ্গে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে অপর পিঠটাও ভালো করে হয়ে যাবে। আবারও কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব, আর খুন্তি দিয়ে ডিমগুলো উল্টে দেখে নেব। আর এরকম খুন্তি দিয়ে নেড়ে একটু ঘেটে দিচ্ছি, ডিমগুলো ভেঙে দিচ্ছি। এরকম নাড়াচাড়া করতে করতে ডিমগুলো আমি ভেঙে দিচ্ছি। এই সময় দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে ডিমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকাও দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে নিচ্ছি, ডিমটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এই সময় দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজগুলো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ডিমের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছের ডিমের চচ্চড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই মাছের ডিমের চচ্চড়িটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। বন্ধুরা, এই মাছের ডিমের চচ্চড়িটা একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে একদম অসাধারণ লাগবে। বন্ধুরা, মাছের ডিমের এই চচ্চড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।